হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, 2025 সালে মাধ্যমিক পরীক্ষার কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। যে নিয়মগুলো পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে এবছর তাদেরকে অবশ্যই জেনে নেওয়া দরকার, নাহলে পরীক্ষা হলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে হতে পারে। কি কি আপডেট এসছে, কি কি নতুন নিয়ম শুরু করেছেন বা চালু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তার প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে বা তোমাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার প্রক্রিয়া যাতে নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় থাকে তার জন্য কিছু নতুন নিয়ম চালু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কি কি নতুন নিয়মগুলো চালু করেছে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বিশেষ করে বিগত বছরগুলিতে প্রশ্নপত্র ফাঁসের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু এই নতুন নিয়মগুলো চালু করা হয়েছে। অভিভাবকদের এবার প্রবেশের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এবছর থেকে আর অভিভাবকদের আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, একদম জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তবে বিশেষ পরিস্থিতিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। এবছর যদি কোনো অভিভাবক কোনো কারণে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় তাহলে পুলিশ তাদের শরীর পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করবে তাদের প্রবেশ করার সময় এবং সেন্টার থেকে বেরোনোর সময়। পরীক্ষার সময় অভিভাবকরা বিশেষ প্রয়োজনে অজুহাত হিসাবে মোবাইল ফোন বা নোট পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়ার বেশ কয়েকটি ঘটনার পরে এই নিয়ম চালু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। গত বছর একজন মহিলা একজন প্রার্থীর আত্মীয় হওয়ার ভান করেছিলেন এবং পরীক্ষার হলে প্রবেশের জন্য সন্তানের কান্নার অজুহাত দেখান এবং সেই অজুহাত দেখিয়ে তিনি কিন্তু হলের মধ্যে প্রবেশ করেন। আর তিনি ভেতরে ঢুকে তিনি পরীক্ষার্থীর হাতে একটি কাগজ তুলে দেন, যা পরে পরিকল্পিতভাবে প্রতারণার চেষ্টা বলে কিন্তু জানা যায়। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। অভিভাবকরা বিভিন্ন অজুহাতে পরীক্ষার্থীদের কাছে জরুরি ঔষধ পৌঁছে দেওয়ার জন্য অজুহাতে পরীক্ষার্থীর হলে প্রবেশ করেন, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা মোবাইল ফোন বা প্রতারণার উপকরণ যারা পরীক্ষার্থী তাদের হাতে পৌঁছে দিয়ে আসছেন। অর্থাৎ একটা অজুহাত দেখিয়ে সেন্টারের মধ্যে প্রবেশ করে অর্থাৎ পরীক্ষার্থীর হাতে বিভিন্ন রকমের যে প্রতারণার যে সব জিনিসপত্র সেগুলো দিয়ে আসেন। এবছর প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছেন। তাই পুলিশের পক্ষে প্রত্যেকটি শিক্ষার্থীকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষকরা পরীক্ষার্থীদের পরীক্ষা করার দায়িত্বে থাকবেন, তবে পুলিশ পরীক্ষা কেন্দ্রের প্রবেশকারীদের যে কোনো প্রাপ্তবয়স্কদের উপর কিন্তু নজর রাখবেন, যাতে পরীক্ষার্থী ছাড়া কোনোভাবে কেউ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, সেটা কিন্তু পুলিশেরা নজর রাখবে। সিভিক যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি নেই এবছর থেকে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিক ভলেন্টিয়াররা সাধারণ পুলিশদেরকে কেন্দ্রের বাইরে অর্থাৎ সেন্টারের বাইরে কিন্তু পুলিশদেরকে সহায়তা করবে, সেন্টারের ভেতরে কিন্তু কোনো রকমভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। বোর্ড ব্যাখ্যা করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের মতো একই এলাকায় থাকেন এবং তাদের যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে অনেকের সঙ্গে হয়তো পরিচিত থাকতে পারে। অন্যায় সুবিধা বা জালিয়াতির সুযোগ এড়াতে তাই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই পরিবর্তনগুলি জালিয়াতি রোধ করতে এবং মাধ্যমিক পরীক্ষার অখণ্ডতা বজায় রাখতে সহায়তা করবে। পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পরীক্ষার সময় কোনো সমস্যা সাবধানতার সাথে এই নতুন নিয়মগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে সবাই যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা অভিভাবক রয়েছেন তাদেরকে কিন্তু এই ধরনের নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে, যাতে পরীক্ষার্থীর কোনো রকমভাবে ব্যাঘাত না ঘটে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান।